সকলকে আরো একটি নতুন পর্বে স্বাগত জানাই। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম পিনাকেলের নাম্বার সিস্টেমের প্রথম 25টি অঙ্ক। আজ আমরা পরবর্তী 25টি অর্থাৎ 26 থেকে 50 নাম্বার পর্যন্ত নাম্বার সিস্টেমের ম্যাথ আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তুলে ধরব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম যে ম্যাথটা আমাদের সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ যে if the arithmetic mean and geometric mean of two observation are 10 and 5 respectively, then find the sum of the square of the observation। মানে অ্যারিথমেটিক মিনের মান কত দেয়া আছে? 10 দেয়া আছে। আর এদিকে জিওমেট্রিক মিনের মান কত দেয়া আছে? 5 দেয়া আছে। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের মান কত দেয়া আছে? 10 এবং 5 দেয়া আছে। এবার বলছে কি এদের স্কোয়ার করলে কত আসবে, এদের যদি স্কোয়ার করা হয় তাহলে কত আসবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো অ্যারিথমেটিক মিন মানে কি, নর্মালি a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হয়ে যাবে কি আমাদের অ্যারিথমেটিক মিন, তাই তো। তো এটা কত দেয়া আছে? 10। তাহলে আমরা এখান থেকে a প্লাস বির মানটা পেয়ে যাচ্ছি। a প্লাস বিটা কত আসছে? a প্লাস বি আসছে 20, তাই তো। ঠিক একই রকম ভাবে দেখো, যদি আমরা দেখি জিওমেট্রিক মিন, যেটাকে আমরা কি বলি, a রুট ওভার a ইন্টু বি ইজ ইকুয়াল টু 5 দেয়া আছে। তাহলে আমার এ বির মান কত? এ বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু 25, তাই না। এটা যদি আমি তুলে দিই এপাশে আসলে কি হয়ে যাবে? এটা 5-এর মাথায় স্কোয়ার হয়ে যাবে। তো 5-এর মাথায় স্কোয়ার মানেই তো আমার কত? 25। ক্লিয়ার? এবার কি বের করতে বলেছে? এখানে স্কোয়ার বের করতে বলেছে, এই দুটো অবজারভেশনের স্কোয়ার বের করতে বলেছে। তাহলে দেখো এটা আমরা জেনারেলি কি করতে পারি, এ প্লাস বি এর স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এ বির মান দেয়া আছে 20। তাহলে আমরা এটাকে আর একটু সাজিয়ে লিখি যদি, তাহলে কি আসবে? এ প্লাস বি স্কোয়ার, এটা আমি যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি আসবে? মাইনাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আমার চেয়েছে স্কোয়ার করতে, এ স্কোয়ার এবং বি স্কোয়ার বের করতে বলেছে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, এটার মান কত আসছে? 20-র মাথায় স্কোয়ার। এটার মান কত আসছে? 2ab। এবি মানে কত? এবি মানে 25। 25 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 20-র স্কোয়ার মানে কত? 400, বিয়োগ এটা 25 দুগুণী 50 আসবে, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে? 350। অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। বলছে ডিটারমাইন দ্য ইন্টিজার্স ইন সাচ অ্যাজ এত দ্যাট লেস দ্যান এত বাট মোর দ্যান কত 1/20। মানে 1/20 থেকে বেশি, এনটা কি হবে? 1/160 কি হবে? 1/20 থেকে বেশি, আর কত? 1/16 থেকে কম। তাই যদি হয়, এবার দেখো আমরা যদি এগুলোকে ক্যালকুলেশন করি, লসাগু নিয়ে নাও, লসাগু নিয়ে নিলে কত আসবে? 160। 160 এখানে বাদ চলে যাবে, এখানে কত আসবে? 160। এটা কাটলে কত আসছে? 10। এটা কাটলে কত আসবে? 20 দিয়ে 8, আর এটা তো কেটে যাবে। তাহলে 8 মাঝে n, এখানে কত আসছে? 10। তাহলে আমার সংখ্যাটা কত হবে? 8 আর 10-এর মাঝে সংখ্যা কত আছে? 9 আছে। তাহলে আমার উত্তর হয়ে যাবে কত? অপশন নাম্বার ডি। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে? হোয়াট উড বি দ্য হাইয়েস্ট ভ্যালু অফ এক্স অ্যান্ড জেড গিভেন কোশ্চেন। সরি, দেখো এই যে এই ধরনের ম্যাথের কোনো অ্যাকচুয়ালি কোনো রুলস রেগুলেশন নেই। এগুলোকে আমরা কিভাবে বের করে থাকি দেখো, 9x7 আর এখানে কত? 8y z7z1, এটা সমান সমান কত দেয়া আছে? 25 26 দেয়া আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে z রয়েছে, এই z এর মান কত হলে এখানে 6 আসতে পারে? দেখো 7 আর 1-এ কত? 8, তাই তো। 7 আর 1-এ কত? 8। যদি 7 আর 1-এ 8 হয়, তাহলে আমার জেড কত হয়ে যাবে? জেড হয়ে যাবে আমার কত?
এক মিনিট, 7z1, 7 আর 1 8, তাহলে আমার z হয়ে যাবে কত, 7, তাই তো? দেখো z যদি 7 হয়, না সরি, z যদি 8 হয় তবে গিয়ে আমার 16 হচ্ছে, 7 আর 1 8 আর 8 কত, 16, 16 হলে তবেই আমার এখানে কত আসছে, 6। এবার দেখো হাতে 1 থাকছে, সেই 1 এই ঘরে কাউন্ট হবে, তাই না? তাহলে এবার আমরা তো z অলরেডি পেয়ে গেছি, তাহলে দেখো এখানে আমার কিসের কিসের মান বের করতে হবে, 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা পেয়ে গেছি এই ঘরে, তাহলে জেড এর মান কত আসবে, 8 আসবে। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, যে এখান থেকে কত আসলে এই টোটাল মানটা আমার 25 আসবে, কারণ এইগুলো যোগ করে তো আমার 25 আনতে হবে, এই তিনটে যোগ করলে, তাহলে দেখো তো এই যোগ করলে 8 7 15, 15 আর 9 কত, 24, তাহলে এখান থেকে আমার যদি 1 বেরিয়ে আসে তবেই আমার কি হবে, না এটা 25 হবে, তাই না? এখানে 24 অলরেডি আছে, এখান থেকে যদি 1 বেরিয়ে আসে তবেই আমার এটা কি হবে, 25 হবে। তো সেই অর্থে আমার দেখো এখানে আমার x এর মান আর y এর মান বের করতে হবে। তো দেখো আমি এখানে যদি x এর মান দেখি, এখানে x এর মানগুলো 7 9 3 আছে, তাই না? তো যদি যাই নি না কেন আমি এখানে, অলরেডি তো আমার 8 রয়েছে, 8 আর 1 9 রয়েছে, তাহলে সর্বোচ্চ মান আমি কত নিতে পারবো, সর্বোচ্চ মান আমি 3 নিতে পারবো। 3-এর বেশি যদি আমি নিই বা আমি যদি 9 নিয়ে নিই, তাহলে কিন্তু এটা আমার কি হয়ে যাবে, এটা অনেক এক্সেসিভ হয়ে যাবে, এক নাম্বার। 2 নাম্বার, y কে তাহলে আমার কি করতে হবে, y কে তাহলে আমার 0 করে দিতে হবে। তাহলে আমি y কে যদি 0 ধরে নিই, সাপোজ আমি ধরে নিচ্ছি, তাহলে আমার কত, এখানে আমার আছে 2, তার মানে আমার 12 বানাতে হবে। y কে যদি আমি 0 ধরে নিই, তাহলে আমাকে 12 বানাতে গেলে কত প্রয়োজন হবে, আর 3 এর প্রয়োজন হবে। তাহলে দেখো একমাত্র অপশন ডি, ডি রয়েছে যেখানে আমি 3 নিচ্ছি। এবার যদি আমি 7 নিই, তাহলে আর এটা আর 12 হবে না, কারণ এদিকে আমার 1 রিলিজ করতে হবে, আর এখানে কত থাকবে, 2 থাকবে। মানে বাংলা কথা হলো এই যে রাশিটা, এই রাশির যোগফল আমাকে 12 বানাতে হবে। তো আমি যদি 3-এর থেকে বেশি নিই, তাহলে আমার কি হয়ে যাবে, এই মানটা 12-কে ছাড়িয়ে যাবে। আবার পাশাপাশি আমার y কেও 0 রাখতে হবে, তা নইলে কিন্তু এটা ম্যাচ করবে না। বোঝা গেল? তাহলে আমার কি দাঁড়ালো, x এর মান 3 আর z এর মান তো অলরেডি আগে বের করেছিলাম 8। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, ইফ p ইজ এ প্রাইম নাম্বার এন্ড p ডিভাইডেড q, q স্কয়ার, q স্কয়ার কে যদি p দিয়ে ভাগ করা হয় তাহলে এটা ভাগ যায়। আবার দেখো একটা জিনিস মাথায় রাখবে, কোনো কিছুর স্কয়ারকে যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাকেও p দিয়েই ভাগ যায়। এবার বলেছে কি p will not be necessarily divide, এখানে কোন সংখ্যাকে p দিয়ে ভাগ যাবে না। একটা জিনিস খেয়াল করে দেখো, q কে যদি ভাগ যায়, q এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে সেটা তো আর ভাগ যাবে না। সাপোজ ধরো 5 রয়েছে, 5 কে 5 দিয়ে ভাগ যায়, এখন যদি আমি 5 এর সাথে 1 যোগ করি, তাহলে সেটাকে কি আর 5 দিয়ে ভাগ যাবে, যাবে না। তো সেই জন্য কিউ প্লাস ওয়ান একমাত্র অপশন এটা হয়ে যাবে। ওকে, এইগুলো হবে না। ক্লিয়ার? চলো, কারণ কি, কিউ এর সাথে যদি তুমি 3q যোগ করো, তাহলে 4q হয়ে যাচ্ছে। তো পি দিয়ে যাই হোক এটা ভাগ যাবে, 2q স্কোয়ারও এটা কি দেবে, পি দিয়ে ভাগ যাবে। শুধু কিউ তো আমার পি দিয়ে ভাগ যাবেই, কেবলমাত্র বি দাগের অপশনটা আমার ভাগ যাবে না, অর্থাৎ উত্তর হয়ে যাবে কি, কিউ প্লাস ওয়ান। ওকে, পরবর্তী অঙ্কে চলে আসি। কি বলছে, হোয়েন 43 ইজ ডিভাইডেড বাই এক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এগুলো সিজিএলেও দেয় না, কেবলমাত্র এনটিপিসি বা তোমাদের রেলওয়ে যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর অ্যাসপেক্টে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, হোয়েন 43 ইজ ডিভাইডেড বাই এক্স, 43কে কি করা হচ্ছে, এক্স দিয়ে ভাগ করা হচ্ছে। 43কে যখন এক্স দিয়ে ভাগ করা হচ্ছে, তখন কি হচ্ছে, এক্স মাইনাস 5, হ্যাঁ, এক্স মাইনাস 5 রিমাইন্ডার থাকছে, অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাহলে কি বলছে, ইফ ন্যাচারাল নাম্বার এক্স যদি ন্যাচারাল নাম্বার, হাউ মেনি সলিউশন উইল বি এক্স হ্যাভ, মানে এক্স এর এই মান কতগুলো হতে পারে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এক্স এর মান যদি 5 হয় তাহলে কি আসবে, শূন্য এসে যাবে। এক্স এর মান যদি আমি 5 নিয়ে নিই, তাহলে 5 মাইনাস 5 শূন্য, তাহলে রিমাইন্ডার আমার থাকছে না। তাহলে আমাকে মান এমন নিতে হবে যেটা কিনা 5-এর থেকে বড় হবে। তাহলে দেখো আমরা যদি 43কে 6 দিয়ে ভাগ করি,
কত আসবে রিমাইন্ডার? 6 দিয়ে ভাগ করলে 6 7 42, রিমাইন্ডার আমার 1 থাকছে, তাই না? তাহলে রিমাইন্ডার যদি আমার 1 থাকে তাহলে আমি একটু বিয়োগ করে দেখব। x মাইনাস 5, x মাইনাস 5 মানে কত? 6 মাইনাস 5, 1 আসছে রিমাইন্ডার? আসছে। তাহলে আমার 6 হবে। এরপরে চলে আসো 46/7, এটার ক্ষেত্রেও রিমাইন্ডার আমার কত? 1। কিন্তু এটার ক্ষেত্রে যে মেজর প্রবলেম সেটা যদি আমরা দেখি, x মানে আমার কি আসছে? 7 আসছে। তো 7 থেকে 5 যদি আমি বাদ দিই তাহলে কত আসছে রিমাইন্ডার? 2 আসছে, তাই না? কিন্তু এখানে আমার রিমাইন্ডার কত এসছে? 1 এসছে। সেই জন্য আমরা 7 কে নিতে পারবো না, ঠিক আছে? এরপর চলে আসি 8 দিয়ে যদি আমরা দেখি, সরি এটা 43, তো সরি, আমরা যদি 43 কে 8 দিয়ে ভাগ করি তাহলে দেখো 8 দিয়ে করলে 5 8 40 হয়ে যাচ্ছে, রিমাইন্ডার কত এসে যাচ্ছে? 3। ঠিক আছে, রিমাইন্ডার যদি 3 আছে, এবার দেখো আমি যদি এখানে করি x মাইনাস 5 মানে 8 মাইনাস 5 যদি করি, রিমাইন্ডার আমার 3 আসছে। তাহলে আমরা কাকে নিতে পাচ্ছি? 8 কে নিতে পাচ্ছি, 6 কে নিতে পাচ্ছি। একটা কথা মাথায় রাখবে যে ভাগের ক্ষেত্রে যদি এরকম 6 8 এরকম হয় তাহলে 6 এর ডবল অর্থাৎ 12 দিয়েও কিন্তু এটা যাবে। দেখো একবার দেখে নাও চেক করে। 43 কে যদি তোমরা 12 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 43 কে যদি তোমরা 12 দিয়ে ভাগ করো তাহলে 3 12 36, তাহলে 4 আর 3 এ 7 থাকবে, তাই না? 4 আর 3 এ 7 থাকবে রিমাইন্ডার। এবার দেখো 12 বিয়োগ 5 করলে কত আসছে? 7 থাকছে। অতএব 12 কিন্তু আমার এখানে হচ্ছে। ঠিক একই রকম ভাবে 8 এর ডবল অর্থাৎ 16, 43/16 এটাও যাবে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে 12 এসছে যখন, 12 ডবল কত? 24, 43/24 হবে। আবার 24 এর ডবল 43/48 কিন্তু হবে। এবার দেখো তো এটা যায় কিনা। 48 দিয়ে যদি তুমি রিমাইন্ডার করো তাহলে 43 অবশিষ্ট থাকে, তাই না? ঠিক একই রকম ভাবে 48 থেকে যদি 5 মাইনাস করো দেখো 43 অবশিষ্ট থাকছে, তাই না? তাহলে আমার উত্তর কতগুলো হয়ে যাবে? দেখো 48 পর্যন্তই টানা সম্ভব হবে। 1 2 3 4 5 6, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। এক্স অ্যাটেম্প 94টা কোশ্চেন, গেট 141 মার্কস। এক্স কি করছে? 94টা কোশ্চেন অংশগ্রহণ করছে, যার মধ্যে সে স্কোর করছে কত? 141 স্কোর করছে, 141 স্কোর করছে। এখানে সঠিক উত্তর দেওয়ার জন্য কত মার্কস? সঠিক উত্তর দেওয়ার জন্য সে মার্কস পাচ্ছে 4, এবং সে যে নেগেটিভ উত্তর করছে, রং উত্তরের জন্য সে কত পাবে? -1, ঠিক আছে? তাহলে সঠিক উত্তরের জন্য যদি সে 4 পায় এবং রং অ্যান্সারের জন্য যদি -1 পায়, তাহলে একটুখানি আমরা অ্যালিগেশনে চলে আসবো। টোটাল কতগুলো পেয়েছে সে? 141, কতর মধ্যে? 94 এর মধ্যে। তো বাদ দিয়ে দাও, এটার থেকে যদি তুমি বাদ দাও, এটা মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তার মানে কি? 141/94 +1, ঠিক আছে? এটার নিচে বসবে এটা, ঠিক আছে? আর এদিক থেকে যদি আমি বাদ দিই তাহলে কি আসবে? 4 বিয়োগ 141/94। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 141 যোগ 1 করলে পরে কত আসে? যদি আমরা করি 1, তাহলে 94 প্লাস 141 অর্থাৎ 235/94। ওকে, এটা ইস্টু এদিকে কত আসে দেখো? 94 গুণ 4, 94 গুণ 4 করলে কত আসবে? 3 6 6 7 3 বিয়োগ কত আসবে? 141 যদি আমরা করি তাহলে এটা বিয়োগ করলেও আসছে কত? 235/94। তাহলে 94 94 কেটে যাচ্ছে, 235 235 কেটে যাচ্ছে, অর্থাৎ 1:1 এসে যাচ্ছে রেশিও। তাহলে দেখো টোটাল কোশ্চেন কতগুলো ছিল? 94টা। 94টা অ্যাটেম্প করেছে, তার মধ্যে কতগুলো সঠিক করেছে আর কতগুলো ভুল করেছে যদি আমরা দেখি, 1:1 অর্থাৎ 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কত চলে আসবে? 47, অর্থাৎ সে সঠিক উত্তর করেছিল 47টা এবং রং উত্তরও করেছিল 47টা। ওকে, চল পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। কি বলছে পরবর্তী অঙ্ক? হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 4 and 8? একটা জিনিস দেখো, আমরা ডিভিজিবল এর ক্ষেত্রে দেখেছিলাম যে 4 মানে কত? 2 এর মাথায় স্কোয়ার, অর্থাৎ লাস্ট দুটো ডিজিট, কোন সংখ্যার লাস্ট দুটো ডিজিট আমার 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা সম্পূর্ণ আমার 4 দিয়ে ভাগ যাবে।
আর 8-এর নিয়ম কি? 8-এর নিয়মও তাই। 8কে যদি আমরা লিখি 2 এর মাথায় কিউ, অর্থাৎ লাস্ট 3টে ডিজিট যদি আমার 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি হবে না সেই সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা প্রথমে 4 দিয়ে দেখে নেব। 4 দিয়ে যদি আমরা দেখি, এটা ভাগ যাচ্ছে না, 42ও ভাগ যাচ্ছে না, 24 এটা যাচ্ছে, 42 এটাও যাচ্ছে না। তাহলে অটোমেটিক্যালি তো আমাদের উত্তর চলেই আসলো, অর্থাৎ 38 24 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। ফাইন্ড দ্য নাম্বার 2 ডিজিট ডিভাইড বাই 2 and 4। 2 ডিজিটের সংখ্যা যেটা আমার 2 এবং 4 দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যা কতগুলো আছে, কতগুলো সংখ্যা আছে সেটা খুঁজতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করে, 100 পর্যন্ত যদি আমি দেখি, তাহলে 4 দিয়ে বিভাজ্য সংখ্যা কতগুলো আসবে? 25টা, তাই না? কতগুলো আসবে? 25টা। এবার দেখো 100 নিজে একটা কি, নিজে একটা 3 ডিজিটের সংখ্যা, 1 নাম্বার। 2 নাম্বার আমার এখানে চেয়েছি কি 2 ডিজিটের সংখ্যা। তাহলে দেখো 2 ডিজিটের সংখ্যা যদি আমরা দেখি 4 দিয়ে ভাগ যাবে, তো 100-র মধ্যে তো আমার 4 এবং 8 দুটোই আছে, তাই না? 4 আছে, 8 আছে। আমি যেটা 100কে ভাগ করেছি 4, 8, 12, 16, 16, 20, 24 এইভাবেই তো করেছি। তো টোটাল 25টা পেয়েছি। কতগুলো পেয়েছি? টোটাল 25টা পেয়েছি, যার মধ্যে থেকে আমার প্রথমে বাদ দিতে হবে কাকে? 100কে বাদ দিতে হবে। প্লাস ইউনিট ডিজিট বা 1 ডিজিটের সংখ্যা 4 এবং 8 আছে, যেগুলো আমাদের কি হবে না, কাউন্টিং এ আসবে না, 2 অঙ্কের সংখ্যা যেহেতু বলেছে। তাহলে মোট কতগুলো হলো? 3টে। তাহলে 25 থেকে যদি আমি 3টে বাদ দিই, কতগুলো থাকবে? 22টা সংখ্যা, যা 2 এবং 4 উভয় সংখ্যা দ্বারা ভাগ যাবে, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, পরবর্তী অঙ্কে চলো। কি বলছে? ইফ এক্স অ্যান্ড ওয়াই আর 2 ডিজিট নাম্বার, এক্স আর ওয়াই 2 ডিজিট নাম্বার বলেছে, এই নাম্বারটা ডিভিজিবল বাই 90। দেখো সংখ্যাটা আমার কি বলেছে? 115 এক্স ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই কি, এটা আমাকে বের করতে বলেছে। একটা জিনিস খেয়াল করো, 90 দ্বারা ভাগ যাবে, তাহলে কি 90 দ্বারা যদি আমাদের ভাগ বের করতে হয়, তাহলে আমাদের 90 মানে 9 দিয়ে এবং 10 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো 10 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমার ভাগ করতে হয়, তাহলে আমার লাস্ট সংখ্যাটা কত আনতে হবে? অবভিয়াসলি শূন্য আনতে হবে। লাস্ট সংখ্যাটা আমার কত আনতে হবে? অবশ্যই শূন্য রাখতে হবে। শূন্য রেখে দিলাম। এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? এই সমস্ত সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করে, 5 আছে, 1 6 আর 1 7, তাহলে 9 হতে গেলে আর কত লাগবে? 2 লাগবে। অর্থাৎ x এর মান কত হওয়া লাগবে? x এর মান 2 হলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে x এর মান 2 আসছে, y এর মান 0 আসছে। কি বলেছে? যে x প্লাস y কত? তাহলে 2 আর 0 যোগ করলে 2 আসবে, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে? দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড এত মেক্স পারফেক্ট স্কোয়ার। দেখো হাজারের কাছাকাছি বা 1200-র কাছাকাছি যদি তোমরা স্কোয়ার করো, তাহলে বেসিক্যালি যেগুলো আসে, যদি আমরা 36-এর স্কোয়ার করি, 36-এর স্কোয়ার করলে কত হয়? এগুলো আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। কত? 1296, তাই না? আবার যদি আমি 35-এর স্কোয়ার করি, তাহলে আমার কত আসবে? 1225, তাই তো? তাহলে দেখো 1225 কাছাকাছি 1212, তাহলে এর থেকে 1212 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে? 13। তাহলে এর সঙ্গে কত যোগ করলে? 13 যদি আমি যোগ করে দিই, তাহলে সেটা পারফেক্টলি স্কোয়ারে পরিণত হবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ নাম্বার আর কো প্রাইম। নিচের যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে কোনটা কো প্রাইম সেটা আমাকে বের করতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে কো প্রাইম আসলে কি। কো প্রাইম আসলে হলো এইচসিএফ। হ্যাঁ, যাদের এইচসিএফ 1 হয় তাদেরকে আমরা কি ধরি না কো প্রাইম ধরি। তো দেখো এখানে যদি আমি দেখি 34 আর 35-এর গসাগু আমার কত আসছে? 1 আসছে, তাই না? 17 এটা কিন্তু হচ্ছে না, এদিকে 12 18 এটাও 6 চলে আসছে, এটার কিন্তু আমার 7 চলে আসছে। অতএব আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী অঙ্কে চলে আসো। কি বলছে? ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ এত মাস্ট বি মাল্টিপ্লাই মেক ইট পারফেক্ট স্কোয়ার। মানে
একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে, পারফেক্টলি স্কোয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, 63 যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 63 আর এদিকে 100। তো 100 তো আমার অলরেডি 10-এর পারফেক্টলি স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা ভাঙি ফার্দার তাহলে আমরা কি পাবো না, একটা বা ছয়, 7 নং 63, তাই না, একটা 7 পাবো, একটা 9। তো নয়কে যদি আমরা লিখি তাহলে 3 পারফেক্টলি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমার শুধুমাত্র 7-এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে আমার 7 কি হয়ে যাবে, পারফেক্টলি স্কোয়ার হয়ে যাবে। তাহলে টোটাল সংখ্যাটা আমার কি হয়ে যাবে, পারফেক্টলি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে এখানে গুণ করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, চলো পরেরটায় চলে যাব। কি বলছে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 32, ওয়ান অফ দেম এক্সিড আদার বাই 18। মানে দুটো সংখ্যা যেটা কিনা একটা সংখ্যার থেকে কত বেশি, 18 বেশি। হ্যাঁ, ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার, বড় সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। দেখো এটা করার সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে, দেখো 32কে যদি আমি ভাগ করে দিই 2 দিয়ে তাহলে কত পাবো, দু ক্ষেত্রেই আমরা 16 পাবো, তাই না। এবার কি বলেছে, একজন আর একজনের থেকে কত বেশি, 18 বেশি, তাই না। তাহলে 18কেও যদি আমি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 9। তাহলে একজনের সঙ্গে 9 যোগ করে দেবো, একজনের সঙ্গে 9 বাদ দিয়ে দেবো, তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে যাবো। তাহলে দেখো এটার থেকে যদি আমি বাদ দিই তাহলে কত আসছে, 7 আসছে। আর এটার সঙ্গে যদি আমি 9 যোগ করি তাহলে 25 আসছে। এবার কি বের করতে বলেছে, বড় সংখ্যাটা। তাহলে আমার বড় সংখ্যাটা কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। বোঝা গেল। আমাদের এখানে কিভাবে করলাম, আমি আমি আবারও বলছি, দেখো 32কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দুটো সংখ্যায় 16 আর এসে যাচ্ছে। এবার কি বলছে, একটা আর একটার থেকে 18 বেশি। তো 18 বেশি যদি হয় তাহলে একটা আর একটার থেকে আমি যদি 18কে ভাগ করি 9 আসছে, তো একজনের সঙ্গে 9 যোগ করে দেবো, একজনের সঙ্গে 9 বাদ দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে না, আমাদের দুটো সংখ্যা চলে আসবে। এটা সব থেকে সঠিক। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কো প্রাইম। সেই একই গল্প, কো প্রাইম নয়। তাহলে আমাদের এখানে দেখতে হবে 11-13, এখানে বি নাম্বার অপশনটা তো দেয়াই নেই। যাই হোক, কো প্রাইম নয় বা সহপ্রধান জোড় নয়। দেখো এটা তো আমাদের কো প্রাইম হয়ে যাচ্ছে, এটা অপশনটা এখানে দেয়া নেই। চলো তারপরটার অপশন দেখো, এটাও আমাদের কো প্রাইম হয়ে যাচ্ছে, কিন্তু দেখো এটা দিয়ে এটা ভাগ যাচ্ছে, অতএব অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কো প্রাইম নয়। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলছে, মোহিতের স্যালারি 15,000 টাকা পার মান্থ, হি স্পেন্ড 5,000 অন হাউস রেন্ট। তাহলে 15,000 টাকা, তার মধ্যে থেকে সে কি করছে, হাউস রেন্ট দিচ্ছে 5,000 টাকা। ওকে, 5,000 টাকা সে হাউস রেন্ট দিয়ে দিচ্ছে, 2,000 টাকা সে বিল পেমেন্ট করছে, তাহলে এটা হাউস রেন্টে চলে গেল। বিল পেমেন্ট করছে কত, 2,000 টাকা। এবার কি বলছে, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট হিজ মান্থলি সেভিং। তাহলে 5 আর 2 7,000 টাকা যদি বাদ দেওয়া হয়, বাকি যে 8,000 টাকা সেটা কি, তার মান্থলি সেভিংস এর মধ্যে চলে আসছে। ওকে, ফাইন্ড হিজ সেভিং ইন এ ইয়ার ইফ দ্য মান্থ অফ হিজ বার্থডে হি স্পেন্ড কমপ্লিট মান্থলি সেভিং বার্থডে সেলিব্রেশন। বলছে তার বছরে মোট কত টাকা সেভিংস হচ্ছে যদি সে তার বার্থডের সময় কি করে থাকে, বা জন্মদিনের মাসে তার সেভিংসটা খরচ করে থাকে। তাহলে মানে 8,000 টাকা সে খরচ করছে বার্থডে মাসে, তাহলে পড়ে থাকছে কত মাস, 11 মাস। 11 মাস সে কত টাকা করে সেভিংস করছে, 8,000 করে। তাহলে কত আসছে, 88,000 টাকা কিন্তু সে ইয়ারলি সেভিং করছে। ওকে, চলো পরেরটাই চলে যাব। কি বলছে, the sum of the double of the largest two-digit prime number and triple of the largest three-digit prime number is equal to। বলছে দুটো ডবল বৃহত্তম, 2 ডিজিটের বৃহত্তম যে প্রাইম নাম্বার বা আমাদের মৌলিক সংখ্যা সেটা কত, 97। এটাকে কত দিয়ে গুণ করতে বলেছে, ডাবল, 2 দিয়ে যদি গুণ করা হয়। আর কত, ট্রিপল, ট্রিপল দিয়ে লার্জেস্ট যে সংখ্যাটা রয়েছে, তিনটের যে লার্জেস্ট সংখ্যা 997, এটাকে কত দিয়ে গুণ করতে বলেছে, এটা। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল যে যোগফলটা হবে সেটা কত, সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা যদি এটাকে করি, প্রথমে যদি আমরা এটা করি তাহলে কত আসবে, 94, 194। এটাকে যদি আমরা গুণ করি, 3 3 9, 9 বাদ যাবে কত থেকে, 3,000 থেকে। তাহলে 2 9 9 1 আমার এখানে হয়ে যাবে। তাহলে এটা কত আসছে, 4 আর 1
5 আসবে, 8 আসবে, 1 আসবে, 3 আসবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো পরেরটায় চলে যাব আমরা। কি বলছে দেখো, ফ্রম দ্য নাম্বার 51, 52, 53 থেকে 100 পর্যন্ত সাম অফ দ্য স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রাইম নাম্বার। তার মানে 51 থেকে শুরু করে 100-র মধ্যে যে পার্থক্যটা, সরি, 51 থেকে শুরু করে 100-র মধ্যে যে প্রাইম নাম্বারগুলো রয়েছে তাদের ছোট এবং বড়টার মধ্যে যোগফল কত। তাহলে দেখো আমাদের সব থেকে ছোট তো 53, আর সব থেকে বড় কত, 97, যোগ করলে 150 আসছে। তাহলে এদের যোগফল কত, অপশন নাম্বার বি, অর্থাৎ 150 আমার এসে যাচ্ছে। ওকে, চলো পরেরটায় চলে যাব। কি বলছে, 3টে পেন্সিল 5টা পেন একসাথে দাম কত, 81 টাকা। তাহলে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু কত, 81। এবার কি বলছে, 5টা পেন্সিল এবং 3টে পেন কত, 71 টাকা। 5টা পেন্সিল কত হয়ে যাবে, তাহলে 5x প্লাস 3টে পেন বলেছে তাই না, 3y ইজ ইকুয়াল টু 71। এবার দেখো 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই, তাহলে আমার এটা 3 দিয়ে গুণ করবো, আর এই 5 নিচে দিয়ে এটাকে 5, এগুলোকে 5 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে যদি আমি পুরো রাশিটাকে, এটা তো আমার কেটে যাবে, কেটে গেলে আমি এটা করলাম না। তাহলে এটা কত আসছে, 9x, আর এটা কত আসছে, 81। 3 18 54, 3 18 54 আসছে তাই না। 5, 3 অক্ষে 3, 3 8 24, 243 আসছে। ওকে, চলো 3 অক্ষে 3, 3 8 24। চলো এইবার দেখো এখানে এটা কত আসবে, 5 দিয়ে গুণ করলে 25x, এটা গুণ করলে 5 দিয়ে, 5 অক্ষে 5, 5 7 35। তাহলে এবার বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে কি হবে, -16x, তাই না। এটা মাইনাস এটা মাইনাস, ইজ ইকুয়াল টু কত, মাইনাস, এটা কত আসবে, 355 থেকে যদি 243 বাদ দেওয়া হয় তাহলে কত আসবে দেখো, 2 1 1, 112। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 16 দিয়ে এটাকে কাটলে 7। তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম, এক্স এর মান আমরা 7 পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান আমরা প্রথম রাশিতে বসিয়ে দেখি। তাহলে প্রথম রাশি কত, এটা 3x, 3x মানে 3 7 21 প্লাস 5y ইজ ইকুয়াল টু 81। 21 ওপাশে গেলে বাদ গেলে কত, 5y ইজ ইকুয়াল টু 12। ওকে, তাহলে y ইজ ইকুয়াল টু কত চলে আসছে, 12 চলে আসছে। ওকে, তাহলে আমরা x এর মান কত পেলাম, x এর মান পেলাম 7, y এর মান কত পেলাম, 12। এবার কি বলেছে, দ্য কস্ট অফ ওয়ান পেন্সিল, ওয়ান পেন্সিল মানে 7 টাকা, আর দুটো পেনের দাম কত, দুটো পেন মানে পেনের একটা পেনের দাম কত, 12 টাকা, তাহলে দুটো পেনের দাম 24 টাকা, মোট কত টাকা, 31 টাকা। তাহলে কত হয়ে যাবে, 24 আর 7 31, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। কি বলছে, দা সাম অফ দ্য ডিজিট ইন এ 2 ডিজিট নাম্বার ইজ 9। বলছে দুটি সংখ্যার দুটি ডিজিট এক্স প্লাস ওয়াই, মানে দুটি সংখ্যা, এইখানে যেমন দেখো প্রত্যেকটা যোগফল 9 দেওয়া আছে, দেখতে পাচ্ছ, তো তার যোগফল কত, 9। এবার কি বলছে, ইফ দ্য ভ্যালু অফ নাম্বার ইজ 6 more than 5 times the digit of the one place, then the number is, মানে এই যে সংখ্যাগুলো রয়েছে, হ্যাঁ, ধরো সাপোজ 4 আর 5, এর কি হবে, এদের যোগফল হবে 9। তো এখানে আমার দেখো যোগফল 9ই আছে। এবার কি বলছে, এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে প্রথম সংখ্যার মান পাওয়া যাবে, মানে 40 পাওয়া যাবে। তাহলে 5 5 25 আসছে কি, এটা আসছে না। যদি আমরা 18 দেখি, 18, এদেরও যোগফল 9 আসছে, কিন্তু 8 দিয়ে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 5 8 40, কিন্তু আছে কত, 10 আছে, 10 আর 8, তাই না। ঠিক একই রকম ভাবে 27 কে যদি আমরা দেখি তাহলে কত আসবে, একটা 20 আছে, একটা 7 আছে। 7 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 7 35, 20 তো আসছে না। কিন্তু যদি আমরা 36 কে করি, দেখো একটা 30, একটা 6, 6 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমার প্রথম সংখ্যাটা কিন্তু আসছে। ওকে, তাহলে আমার উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল এটা। চলো তারপরে আমরা যাব পরবর্তী অঙ্কে। দেখো কি বলছে পরবর্তী অঙ্ক, বলছে দ্য সাম অফ ফার্স্ট 8 প্রাইম নাম্বার, প্রথম 8টি প্রাইম সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 7। তাহলে প্রথম 8টা প্রাইম সংখ্যা কত, 2 থেকে শুরু হবে, 2 3 5 5, তারপর কত, 7
তারপর 11, 13, তারপর কত, 13-র পরে 17, তারপর হচ্ছে 19। যদি আমরা যোগ করি তাহলে দেখো কত আসবে আমাদের। এটা টোটাল যোগ করলে পরে 9, 7, 3, 1, 7, 5, তাহলে 12, 17, 7, তাহলে আমার লাস্টে কত আসছে 7, আর 6 1 7, 77 আসবে। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে আমার কত আসছে 77 আসছে। তো 77-কে কত দিয়ে ভাগ করতে বলেছে, 7 দিয়ে ভাগ করতে বলেছে। 7 দিয়ে ভাগ করলে কত আসছে 11, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে কত, অপশন নাম্বার বি। ওকে, চলো পরের অঙ্কে চলে যাব। কি বলছে, দা সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপল অফ 9, 9-এর 3টি কনজিকিউটিভ সংখ্যা যেটা কত, 24, 57, বড়টা বের করতে বলেছে। তাহলে দেখো এটা করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 24, 57-কে 3 দিয়ে ভাগ করে দাও। কনজিকিউটিভ 3 নাম্বার বলেছে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে, 3 আটা 24, 5-এর মধ্যে 1 থাকে, কত 2, 7, 9, তাই তো। তাহলে কত আসছে আমার এখানে সংখ্যা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 819 আসছে। এবার কনজিকিউটিভ সংখ্যা বলেছে, তাহলে আমার কি হবে, এর পরের সংখ্যা আর এর আগের সংখ্যা, তাই না, এটা তো আমার এভারেজ বেরোলো, গড় বেরোলো, তাহলে এর পরের সংখ্যা +9 করলে কত আসবে 828, আর এর আগের সংখ্যা -9 করলে কত আসবে 810। তাহলে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। এবার কোনটা চেয়েছে, ফাইন্ড দ্য লার্জেস্ট ওয়ান, বড়টা চেয়েছে, তাহলে বড়টা কত 828, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে যাব। দ্য টোটাল নাম্বার অফ 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 2 or 5, 3 ডিজিট নাম্বার যতগুলো রয়েছে তাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে, 2 আর 5 দিয়ে। তাহলে 3টি অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যাবে, মানে 3 ডিজিট নাম্বার যা আছে, মানে ধরো 100 থেকে শুরু করে একদম 999 পর্যন্ত সংখ্যা যা আছে, এই সংখ্যাগুলোকে 2 এবং 5 দিয়ে ভাগ করলে পরে মোট দুটো দিয়েই ভাগ যাবে এরকম সংখ্যা কতগুলো আছে, এটা আমাকে বের করতে বলেছে। দেখো এটা করা সব থেকে সহজ উপায়, প্রথম 100 তো আমার বাদ যাচ্ছে, কারণ যদি আমি দেখি তাহলে আমার প্রথম কত সংখ্যা এখানে 99 পর্যন্ত আমার 2 ডিজিট, তাহলে 900 থেকে যদি আমি 99 বাদ দিই কত করে থাকবে, সরি 999 থেকে 99 বাদ দিলে কত করে থাকবে 900। তাহলে 900-কে প্রথমে আমি ভাগ করব 2 দিয়ে, প্লাস 900-কে আমি ভাগ করব 5 দিয়ে, এর থেকে মাইনাস করতে হবে কত, 900-কে ভাগ করব 10 দিয়ে। দেখো একটা কথা মাথায় রেখো, বিষয়টা হচ্ছে 2 দিয়ে এবং 5 দিয়ে যে সংখ্যা ভাগ যাচ্ছে, 2 এবং 5-এর মিলিত ফল 10 দিয়েও সেই সংখ্যা আমার ভাগ যাচ্ছে, তাই আমি এটা কি করব, বাদ দিয়ে দেবো। তো এটা বাদ দিলে পরে কত আসছে, এটা 90 আসছে, 5 দিয়ে ভাগ করলে এটা কত আসছে 180 আসছে, আর এটা ভাগ করলে 450। তো যোগ করে দাও এটা, বা এর থেকে এটা 90 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে 90 থাকবে, 90, 5, 540, অর্থাৎ আমার সংখ্যা কত হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাব। বলছে পরপর দুটি স্বাভাবিক সংখ্যার বর্গক্ষেত্র না, একটা বর্গের যোগফল হবে 313। হ্যাঁ, দেয়ার আর টু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার সাচ এস দ্য সাম দেয়ার স্কোয়ার, বর্গের যোগফল কত 313। ফাইন্ড দ্য স্মলেস্ট দোজ অফ টু পেয়ার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যদি দুটো সংখ্যা দেখি, দুটো সংখ্যার বর্গের যোগফল, একটা সংখ্যা প্লাস এই আর একটা সংখ্যা, এদের বর্গের যোগফল কত বলেছে 313। তো দেখো এটা জেনারেলি আমরা কিভাবে করব, একদম শর্ট ট্রিক দেখে নাও। আমরা এটা দুটো সংখ্যা যেহেতু, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে 156। এবার আমরা দেখব এর আগের বর্গ এবং পরের বর্গ সংখ্যা কত আছে। 156-র আগের বড় সংখ্যা কত আছে 144, এরপরে কত আছে 169, 169 মানে এটা 12, এটা 13, এটা 13-র বর্গ, 12-র বর্গ, এটা 13-র বর্গ। এবার কি চেয়েছে, মধ্যে ছোট সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে ছোট সংখ্যা কত 12। পরবর্তী অঙ্ক দেখো কি বলছে, দ্য ভ্যালু অফ, এটা দেখো আমরা জানি যে বিষম সংখ্যার যে সূত্র, বিষম সংখ্যার সূত্র কি n স্কয়ার, তাই না। এবার nটা কিভাবে বের করতে হয়, এখানে যে সংখ্যাটা আমার দেয়া আছে 21, এর সাথে 1 যোগ করতে হয়, তাহলে কত আসছে 22/2, তাহলে আমি কত পেয়ে যাব 11। তাহলে 11-র যে স্কয়ার সেটা আমার কত চলে আসবে 121, অর্থাৎ 121 হয়ে যাবে আমার উত্তর।
তাহলে বিষম সংখ্যার সূত্র কি? এন স্কোয়ার, মাথায় রেখো। আর এনটা কিভাবে বের করতে হয়? যে লাস্ট সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে আমার কত আসছে? 11। 11কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসবে? আমার 121 আসবে। বুঝে গেল? এন স্কোয়ার। চল পরবর্তী অঙ্ক এবং আজকের অন্তিম অঙ্কে চলে যাব। কি বলছে? হাউ মেনি নাম্বার বিটুইন 1 and 150 ডিভিজিবল বাই 3 and 4। 3 আর 4 একসঙ্গে ভাগ যাবে 3 আর 4 এ 12 দিয়ে। তো 150 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? 12 12 144, 12 বার যাবে, তাই না? তো এই 12 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অর্থাৎ 1 এবং 150-এর মধ্যে 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারা ভাগ যাবে কতগুলো সংখ্যা আছে? 12টা সংখ্যা আছে। ওকে, আজ দ্বিতীয় পর্ব আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিলাম। আগামী দিন আবার তোমাদের 51 থেকে 75 পর্যন্ত অঙ্ক আমি করিয়ে দেব। তো সঙ্গে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও। দেখা হবে আগামী ভিডিওতে। তত সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।